হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন, আমি কিছু মাশরুম চাষ করেছি, কিন্তু এগুলো কোথায় কত টাকা করে সেল করব বুঝতে পারছি না। আপনি যেহেতু নতুন, আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন এবং কোথায় বিক্রি করবেন সে ধারণাটা আমি দিয়ে দিচ্ছি। আপনি আসলে সবার প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন পদ্ধতিতে চাষ করছেন। যদি আপনি খড়ের সিলিন্ডার করেন সেক্ষেত্রে আপনার উৎপাদন বেশি, এবং আপনি যদি স্পন থেকে করেন সেক্ষেত্রে আপনার উৎপাদন কম। সবার আগে খেয়াল করবেন আপনি কোন পদ্ধতিতে চাষ করছেন। আপনার স্পন কেনার পরে ক্যারিং কস্ট সহ কত পড়লো, এবং স্পন থেকে কতটুকু উৎপাদন হলো অথবা সিলিন্ডার থেকে কতটুকু উৎপাদন হলো, সেই অনুযায়ী আপনার কতটুকু লাভ রাখা উচিত তার প্রেক্ষাপটে দাঁড়াবে যে আপনি খুচরা লেভেলে বিক্রি করবেন নাকি পাইকারি লেভেলে বিক্রি করবেন, নাকি আপনি চপের দোকানে বিক্রি করবেন। কারণ ক্ষেত্র বিশেষ দাম ভিন্ন। আপনি যদি খুচরা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার লাভ একরকম, যদি পাইকারি বিক্রি করেন লাভ একরকম, আর যদি আপনি চপের দোকান বা সবজির দোকান সেক্ষেত্রে দেন সেক্ষেত্রেও দাম ভিন্ন। এখন আপনি নির্বাচন করবেন আপনার কতটুকু উৎপাদন, খরচ কত, সেই অনুযায়ী আপনি কোন লেভেলের ভোক্তা ধরবেন এটা নির্বাচন করবেন আপনি। যদি আপনি নির্বাচন করে না পান সেক্ষেত্রে আপনার সামনে যিনি আছেন তাকেই ছেড়ে দেওয়া উত্তম। সেক্ষেত্রে এখন সে কোন ক্যাটাগরি সেটাও আপনাকে বুঝতে হবে, কারণ আপনি নির্দিষ্ট মূল্য দিলেই যে সেই ব্যক্তি আবার আপনার কাছ থেকে নিয়ে বিক্রি করবে সেটাও মাথায় রেখে আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে। শুরুর দিকে খুব একটা আপনি আগাতে পারবেন না লাভের দিক থেকে, কারণ আগে আপনাকে জানতে হবে, আপনাকে আপনার কাছে সঠিক সময়ে পণ্য পেতে হবে, এবং আপনার পণ্যের কোয়ালিটি কতটুকু। সবাই যে চাষ করলেই ভালো মানের মাশরুম দিতে পারবে বিষয়টা এরকম না। ময়শ্চারাইজার সঠিক ব্যালেন্স না থাকলে সেক্ষেত্রে আপনি ওজনের দিক থেকে ঠকে যাবেন, এবং যদি ভেজা থাকে সেক্ষেত্রে পাইকারিও সমস্যা, খুচরাও সমস্যা, যদি বেশি শুকনা থাকে সেক্ষেত্রেও সমস্যা। আপনাকে ধীরে ধীরে আপনাকে নিজেকেও অবস্থান তৈরি করতে হবে, কোয়ালিটি সম্পর্ক নিজের অবস্থান বুঝতে হবে, এবং তারপরে আপনি ভোক্তা কোন লেভেলে ধরবেন সেই লেভেল অনুযায়ী আপনি বিক্রি করবেন। তবে নিয়ম হয়েছে আপনি কতগুলো স্পন বসিয়েছেন সেক্ষেত্রে আপনার উৎপাদন কতটুকু হবে, অথবা আপনি কতগুলো সিলিন্ডার বানিয়েছেন সেক্ষেত্রে আপনার উৎপাদন কতটুকু হবে, সেই অনুযায়ী আপনি যদি মার্কেটে সঠিক মূল্য নাও পান আপনি কতটুকু খরচ উঠাতে পারলেন সেটাও আপনার একটা আইডিয়া হবে। আশা করি আপনার এই স্থানকাল পাত্র ভেদে আমি বুঝাতে পেরেছি যে এটা নির্ধারণ করতে হয় আপনাকে। এটার কোনো ফিক্সড মূল্য নেই, কারণ এটার লেভেল অনুযায়ী দাম। লেভেল বলতে বোঝানো হয়েছে কোয়ালিটি, অর্থাৎ একজন চপের দোকান পাতাগুলো বেছে বেছে নেয়, বড় নেয়, তার জন্য দাম একরকম। যারা একটু ছোটোগুলো নেয় অথবা ভেজা থাকে অথবা বেশি শুকনা থাকে, এটা কোয়ালিটির উপরে অনেক নির্ভর করছে, আপনার কোন লেভেলের ভোক্তা আছে সেটার উপরও নির্ভর করছে। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও জানতে পারবেন, এবং যারা জানতেন না তারাও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।